আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের রেসিপি। আর তেলাপিয়া মাছ এইভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আজকের এই তেলাপিয়া মাছের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আর ফুল ভিডিওটি ওয়াচ করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তেলাপিয়া মাছ রান্না করার জন্য এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি 5টা। আস্ত মাছই রান্না করব। আর এই মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হাফ চা চামচ করে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি আর মাছগুলো আমি ভেজে নেব। প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। তো মাছগুলো খুব একটু লাল লাল করে আমি ভেজে নেব। তো এই তো মাছগুলো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে আমি ভেজে নেব। হালকা একটু ভেজে নেব, সফট হয়ে আসা পর্যন্ত। খুব বেশি কিন্তু ভাজবো না। তো পেঁয়াজটা একটু সফট করে আমি ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এখন আদা রসুন বাটা ভেজে নেব একটুখানি, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন বাটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন মশলা অ্যাড করব। তার আগে আমি পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ, যাতে মশলা পুড়ে না যায়। হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া আর 2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো ভালো করে কষানো হয় আর তেলটা উপরে ভেসে ওঠে। খুব ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নেব। আর এই মশলা কষানোর উপরেই কিন্তু এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। তো মশলা যত ভালো করে কষানো হবে রান্নাটাও কিন্তু ততটাই ভালো হয়। তো এই তো মশলাগুলো কষানো হয়ে গেছে, উপরে তেল উপরে উঠে এসেছে। এখন এখানে আমি পানি অ্যাড করে দেব ঝোলের জন্য 2 কাপ পরিমাণ। পানি দিয়ে খুব ভালো করে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ভেজে রাখা মাছগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি এখানে। এখন এখানে কয়েকটা টমেটো কেটে দিব। 2-3টা আমি টমেটো কেটে নিয়েছি, এভাবে করে দিয়ে দিলাম। আর দিয়ে দিব 3টা কাঁচা মরিচের ফালি। এখন ঢাকনাতে ঢেকে আমি 10 মিনিট রান্না করব মিডিয়াম আঁচে। 10 মিনিট আমি রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন, কতখানি ঝোল রাখতে চান সেই পর্যন্ত রান্না করতে হবে। ধনিয়া পাতা দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 2-3 মিনিট রান্না করে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়েছে। এই তো পরিবেশন করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কতটা লোভনীয় হয়েছে আর অনেক মজারও হয়েছিল এই মাছ ভুনা। আশা করছি আজকের এই তেলাপিয়া মাছের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা পাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।